ঈদুল আজহা এলেই গ্রামের মানুষদের মধ্যে এক আনন্দের জোয়ার বয়ে যায়। সবার মনেই থাকে কোরবানির প্রস্তুতি আর স্রষ্টার প্রতি ত্যাগের প্রতিজ্ঞা। এই বছর রমিজ চাচা বড় এক গরু কিনেছেন। বিশাল আকৃতির সাদা গরুটি গ্রামের সবার নজর কেড়ে নিয়েছে। গরুটির নাম দেওয়া হয়েছে রাজা। প্রতিদিন সকালে রমিজ চাচা আদর করেন। গ্রামের বাচ্চারাও রোজ রাজাকে দেখতে আসে। রাজাও সবার সাথে বন্ধুর মতো মিশে গেছে। ঈদের দিন ঘনিয়ে এলো। গ্রামের মানুষজন কোরবানির জন্য প্রস্তুতি নিতে শুরু করল। কিন্তু রমিজ চাচার মনে এক অদ্ভুত কষ্ট কাজ করছিল। এতদিন ধরে রাজাকে তিনি সন্তানের মতো লালন করেছেন। তাকে ত্যাগ করার সময় যে এসে গেছে, তা ভাবতেই মনটা ভারী হয়ে উঠল। ঈদের সকালে নামাজের পর কোরবানি শুরু হলো। রাজাকে নিয়ে যাওয়া হলো ময়দানে। রমিজ চাচার চোখে জল টলমল করছে। গ্রামের মুরুব্বি এসে তার কাঁধে হাত রেখে বললেন, ভাই, এটা তো স্রষ্টার সন্তুষ্টির জন্য, মন শক্ত করুন। রমিজ চাচা চোখ মুছে রাজাকে শেষবারের মতো আদর করলেন। কোরবানি শেষ হল। রমিজ চাচার মন ভারী থাকলেও তিনি শান্তি পেলেন। তিনি জানতেন, এই ত্যাগই প্রকৃত ঈমানের পরিচয়, স্রষ্টার প্রতি ভালোবাসা আর বিশ্বাসের পরীক্ষা। সেই দিন থেকে রমিজ চাচার গল্প সবাই শোনায়, ত্যাগের গল্প, স্রষ্টার প্রতি প্রেমের গল্প। আর রাজা গরুটিও থেকে যায় গ্রামের সবার মনে এক স্মৃতিময় চরিত্র হয়ে।